গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা স্পেশালি বেঙ্গলিতে হচ্ছে, কারণ আছে। কেন কি আমি কোথায় এসেছি? আমি পুরীতে এসেছি। যেরকম ভিডিওতে দেখানো হয়েছে, আগের ভিডিওগুলোতে তুমি হয়তো দেখেছো তোমরা যে আমি পুরীতে পৌঁছে গেছি, সব ইনফরমেশান শেয়ার করেছি। তো আমি কোথায় এসেছি? আমি পুরীতে এসেছি। পুরীতে কোথায় রয়েছি? উৎসব রেজেন্সিতে রয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে উৎসব রেজেন্সি। অসাধারণ একটা হোটেল, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার সঙ্গে এখানে বিচ হচ্ছে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। বিচ হচ্ছে 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এখান দিয়ে সোজা এই বিল্ডিংটার পরেই হচ্ছে বিচ। তো এখানে ফুল সিকিউরিটি, ওয়াইফাই, ইন্টারনেট, ডিলাক্স রুম, A to Z, প্লাস অ্যাকোয়াগার্ডও লাগানো আছে। যদি আপনারা জল কিনে না খেতে চান, আপনি অ্যাকোয়াগার্ড থেকে ভরে খেতে পারেন। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, এগুলো হচ্ছে আমাদের গাড়ি। তো চলুন একটু ওনারের সাথে কথা বলা যাক, ওনার কি বলছে সেটা একবার জানা যাক। এন্ট্রেন্স, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, খুব সুন্দর সাজানো। এবার আমরা যাব রিসেপশানে দাদার সাথে ডাইরেক্ট কথা বলতে। তো দাদা কি বলছে সেটা তোমরা শোনো, তাহলে তোমাদের আরও ভালো লাগবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাইব, এখানের মতো শান্ত পরিবেশ মনে হয় কোথাও নেই। শান্ত পরিবেশ বলতে আমরা যে বলি বিচের ধারে থাকবো, বা মন্দিরের সামনে থাকবো, বা বিচের সামনে থাকবো, বিচের সামনে সকাল থেকে এত আওয়াজ, আপনাদেরই অসুবিধা হবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শান্ত পরিবেশ। চারিদিকটা দেখুন, শান্ত পরিবেশ পুরো। বিচ হচ্ছে ওই যে বিল্ডিংটা, ঠিক বিল্ডিংয়ের পেছনেই বিচ, মানে 2 থেকে 3 মিনিট জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। এটা হচ্ছে উৎসব রেসিডেন্সি। তো চলুন দাদার সাথে কিছু কথা বলা যাক, দাদার কাছে কিছু তথ্য জেনে নেওয়া যাক, আপনাদের কি সুবিধা পাবেন কি পাবেন না সেটা জেনে নেওয়া যাক। তো তোমাদেরকে তো বললাম এই রেসিডেন্সিটা কোথায়, এত শান্ত পরিবেশ, কোনো ঝুটঝামেলা নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, বাসের আওয়াজ নেই। তোমরা চাও বিচের ধারে থাকতে, কিন্তু বিচের ধারের থেকে 2 মিনিট যদি ওয়াকিং ডিস্টেন্সে এসে একটু প্রিমিয়াম ডিলাক্স রুম পাও, তাহলে কেমন হবে? তো চলো, এখন দাদাকে পেয়ে গেছি আমাদের সাথে, দাদার সাথে একটা ইন্টারাকশন করি। সো দাদা নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওতে আসার জন্য। তো দাদা, এই তোমার হোটেলের ব্যাপারে একটুখানি বল, একটা ছোট্ট জিস্ট। হোটেলের ব্যাপার, আমি প্রথমত এটাকে আমি গেস্টদেরকে হোটেল বলি না, আমি ফার্স্ট বলি যে আপনি আসছেন ঘুরতে আপনার দ্বিতীয় বাড়িতে। আচ্ছা, ওকে। কারণ আমরা ওইভাবে কাস্টমার বা বলি না, আমরা গেস্ট বলি, যেটা আমাদের বাংলায় বলা হয় অতিথি। তো আমরা অতিথিদেরকে যেভাবে আপ্যায়ন করি ঘরে, ঠিক সেইভাবেই আমরা ওনাদেরকে এখানে আপ্যায়ন করি। আমাদের তরফ থেকে যতটা দেওয়ার, যতটা তাদের মাইন্ড ফ্রেশ করে দেওয়া, তাদের রিল্যাক্সমেন্ট, তাদের রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের সুবিধার ক্ষেত্রে যতটা ভেবে আমরা করতে পেরেছি, ততটা আমরা চেষ্টা করি সেই জায়গাটা বজায় রাখার। আর আমি মানে আমার হোটেলটা হয়তো ছোট, কিন্তু সেই তুলনায় আমি সবসময় রেখেছি যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটু লাক্সারিয়াস একদম। তো আমার বিছানা বলুন, আমার রুম বলুন, বাথরুম বলুন, সবই মোটামুটি লাক্সারিয়াস এবং বাথরুম সব স্পেসফুল বাথরুম। আমার প্রত্যেক রুমেতে এসি, বাথরুমে গিজার, এবং আমাদের লকটাও, আপনার রুমের যে লক, সেই লকটাও খুব প্রাইভেসি, আমাদের স্মার্ট লক আমরা ইউজ করি, ঠিক আছে? এবং আপনারা মনে করছেন যে অনেক দূর, কিন্তু অনেক দূর নয় এটা, জাস্ট লাইট হাউস থেকে আপনাকে 1/2 কিলোমিটার এগিয়ে আসতে হবে মোহনার দিকে। তো সেই জায়গায় আপনারা যতক্ষণ না আসছেন আমরা বুঝতে পারবেন না, কিন্তু কথা দিচ্ছি আপনারা যদি একবার আসেন, আমাদের এখানে মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এবং আপনি ধরুন স্নান করে এলেন, তো আমার হোটেলে ঢোকার আগেও আমি আপনাদের জন্য সুব্যবস্থা করে রেখেছি। এটা আমাদের একটা ইউনিক জিনিস। আচ্ছা, তো আপনি ওকে, মানে কেউ যদি ফর এক্সাম্পল স্নান করে আসে, এখানে গা হাত পা ধুয়ে সে উঠতে পারবে, রাইট? একদম, শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে। হ্যাঁ, আপনি স্নান করে এসে আপনার বাড়ি ধুয়ে
গিয়ে আপনি স্নান হয়ে ফ্রেশ হয়ে আপনি আপনার রুমে যেতে পারবেন। ওকে, তাহলে আপনার রুমটাও আপনার নোংরা হলো না। হ্যাঁ, এবং আপনার মানে স্নান করে হেঁটে হেঁটে আসছেন রোদে গরমে, এসে আপনি যদি ফ্রেশ হয়ে নিতে পারেন তাহলে তো সুবিধা হবে। আর এটা আমাদের হোটেল, এটা জাস্ট আপনার রিসেপশন। আপনি ধরুন ক্লান্ত হয়ে এসছেন, ভোরবেলা এসছেন, হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি যে আপনার যা বুকিং থাকলে, যেই ডেটে বুকিং আছে, আমার যদি রুম খালি থাকে আপনি যত করেই আসুন না কেন আপনাকে আমরা রুমটা দিয়ে দেবো। কিন্তু যদি কাস্টমার থাকে তো আপনাকে 8টা অবধি ওয়েট করতে হবে, এবং তার জন্যে আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আপনি আমার এই লবিতে বসতে পারেন, আমার এখানে লাগেজ রাখতে পারেন, আমার বড় লবি ফ্যান রয়েছে, এবং সব থেকে বড় আপনি ভোরবেলা এসছেন আপনি বাথরুমও ইউজ করতে পারবেন। আমরা এখানে একটা বাথরুম করে রেখেছি আপনাদের জন্য, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মানে সকালবেলা আপনার ক্লান্ত লাগলে আপনি স্নানও করতে পারেন, শাওয়ার থেকে শুরু করে সব কিছু একটু সেটা আপনার সুব্যবস্থার কথা চিন্তা করে আমরা এটা করে রেখেছি। তারপরে আপনার এখানে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনারা আপনাদের রুমে যাবেন। ওকে ওকে, আমি এখানে একটা জিনিস বলতে চাই, আমি এসে তো অলরেডি রুমে গেছি, রুমের ট্যুর তোমাদেরকে সবাইকে দেব। এখানে যে স্মার্ট কিটা ইউজ হয় না, এটা একটা অসাধারণ ব্যাপার। স্মার্ট কি কোনো একটা 5 স্টার হোটেলে গেলে সেখানেই দেয়, কিন্তু একমাত্র স্মার্ট কি উৎসব রেসিডেন্সিতে আসলে সেই ফিচার্সটা কিন্তু তোমরা পাবো। স্মার্ট কিটা কেন কি তোমাদের লাগেজ থাকবে, তোমাদের অনেক কিছু থাকবে, সিকিউরিটি পারপাসের জন্য তোমাদের এই কিটা দেওয়া হবে। তো তোমরা যদি ভাবো যে আমি 20,000 টাকা খরচা করে আমি একটা রুমে থাকবো, হোটেলে থাকবো, ল্যাভিশলি থাকতে চাইবো, তার অর্ধেকের দামে বা দাদা বলে দেবে সেটা যে এখানে আসলে কীরকম ফেসিলিটি পাবে। তাই তো দাদা? একদম ঠিক বলেছি? একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আমাদের কাছে মানে এরকম ব্যাপার নয় যে আমরা আপনাকে এত লাক্সারিয়াস রুমে থাকতে দিচ্ছি বলে অন্যান্য হোটেলের মতন আপনার রেট 7,000, 8,000, 10,000 না। আপনারা ডাইরেক্ট ফোন করবেন আমাকে, হ্যাঁ, ব্লগ পেজে আপনাদের নাম্বার দেওয়া থাকবে, এবং সেই নাম্বারে আপনারা ফোন করবেন, ডাইরেক্ট আমার সাথেই আপনারা কথা বলবেন। হ্যাঁ, আপনাদেরকে আমি রেট করে দেবো। তা আপনার রুম রেন্ট নিয়ে কোনো রকম কিছু আটকাবে না, ঠিক আছে? তো এবং আমি বাকিটাও একটু দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই। তার আগে দাদা আমি আরেকটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আপনারা পিউরিফাই ওয়াটারও রেখেছেন। একদম রাইট। আমার যেটা সিস্টেম, ঠিক আছে, আমি অলরেডি আমার অ্যাকোয়াগার্ড রয়েছে, ওইটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট আমার যা রয়েছে। কিন্তু দেখুন, অ্যাকোয়াগার্ডের তো একটা ওয়াটারের লিমিট থাকে, তো একটা কাস্টমার মানে সারাদিন যা জলের পরিমাণ লাগে সেটা অ্যাকোয়াগার্ডে ফুলফিল করা সম্ভব না একটা মানুষের। কারণ আমার 10টা রুম রয়েছে, তো 10টা রুমে যদি আমার ফুল থাকে তো তাদের 10টা রুমে আমার অ্যাকোয়াগার্ড থেকে জল দেওয়া সম্ভব নয়। সেই জন্যে আমি কোনো একদম ব্র্যান্ডেড বিসলারি মিনারেল ওয়াটার রয়েছে, এবং আপনি হট মানে নর্মাল যদি চান নর্মালও রয়েছে। আবার আপনার যদি মনে হয় যে আপনি ঠান্ডা করবেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ফ্রিজ রয়েছে। বাহ, এখানে ফ্রিজ রয়েছে, আপনি এখানে ঠান্ডা জল পাবেন আমাদের কাছে, আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব প্রিমিয়াম। জলটাও হচ্ছে বিসলেরির জল, যেটা কোনো বাচ্চারাও আসলে কিন্তু খেতে পারবে। নর্মাল বাচ্চারা আসলে কি ফুটন্ত জল খায় বা কিছু খায়, তারা কিন্তু বিসলেরি জল খেতে পারবে। তার সঙ্গে আরেকটা ইউনিক পয়েন্ট আমি বলতে চাই, এই যে ফ্রিজটা দেখছো এটা কিন্তু হ্যারিয়ারের ফ্রিজ, নর্মাল কোনো ফ্রিজ নয়, যেখানে জলটা তোমরা অলওয়েজ ঠান্ডা পরিষেবা পাবে। তাই তো দাদা? একদম ঠিক আছে। তো দাদা চলো এবার আমরা একটু রুমের ট্যুর নিই, তোমরা যদি একটু আমার আরেকটা ফ্যাসিলিটিস আমি একটু গেস্টদেরকে শেয়ার করতে চাই। একদম একদম। দেখুন, আপনারা আসেন, হ্যাঁ, তো সবাই চায় ঘুরতে এলে একটু মোবাইলের নেট বেশি ইউজ হোক, একটু সবাই চায় যে আমরা ছবি করে দেখা এখানে আছি ঘুরছি। তো সেই ক্ষেত্রে গেস্টদের কথা ভেবে আমরা ওয়াইফাই ফ্রি রেখেছি, এবং প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদাভাবে ওয়াইফাই রাউটার বসানো আছে, যাতে কোনো রকম বাফারিং বা কিছু না হয়, আপনারা সুন্দরভাবে ওয়াইফাইটা ইউজ করতে পারেন। চলুন আমরা একটু ফাস্ট ফ্লোরে যাই। নিশ্চয়ই। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে স্মার্ট কি, এটা হচ্ছে স্মার্ট কি। স্মার্ট কির ফিচার্স কি আমি দেখাচ্ছি। এই যে দরজা, আমি জাস্ট টাচ করব,
দরজা খুলে যাবে। তো এটা আমি আপাতত রুমটা মোটামুটি একটা লেভেলের ইউজ করেছি, এখনও পুরোপুরিভাবে ইউজ করিনি, বাট রুমটা হচ্ছে পুরো প্রিমিয়াম রুম। আমি আরও দুটো রুম দেখাবো। এসি, তার সঙ্গে এত সুন্দর একটা টিভি ক্যাবিনেট, তার সঙ্গে সাজার জিনিস, তার সঙ্গে ওয়েলকাম কিট। ওয়েলকাম কিটে কী কী পাচ্ছ? একটা শ্যাম্পু পাচ্ছ, ব্রাশ পাচ্ছ, চিরুনি পাচ্ছ, প্লাস একটা স্লিপার পাচ্ছ। তো তোমরাই বলো যে এখানে কোন জিনিসটার কমতি আছে? একটা 5 স্টারের মতোই তো, নিশ্চয়ই না? তো 5 স্টারের মতো যদি সব কিছু তোমরা ব্যবহার করতে চাও তাহলে নিশ্চয়ই এখানে আসো। আর এটার ওয়াশরুমটাও আমি একবার দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে ওয়াশরুম। এত প্রিমিয়াম ওয়াশরুম আমি কোথাও দেখিনি। হ্যাঁ, দেখেছি হায়াতে যখন গেছিলাম, সোনার বাংলায় যখন গেছিলাম তখন দেখেছি, কিন্তু এই দাদার সাথে কথা বলে আসার পর এখানে আমি তো নেক্সট কেউ যদি পুরীতে আসে আমি দাদারটাই রেকমেন্ড করব। কি দাদা, তাই তো? ধন্যবাদ। হ্যাঁ, তো তোমাদেরকে তো দেখালাম এখানের ওয়েলকাম কিটটা কি আছে, মানে রুমের মধ্যে কি কি পাচ্ছ, কিন্তু এই কিটটার মধ্যে অনেক কিছু একটা ডিফারেন্ট আছে যেটা আমি কোনোদিন দেখিনি। আমি হয়তো নর্মাল শ্যাম্পু দেখেছি, সাবান দেখেছি, চিরুনি দেখেছি, প্রেস দেখেছি, কিন্তু দাদা এটা এক্সপ্লেন করবে এর মধ্যে কি কি আছে। চলো, এটা একটা ইউনিক জিনিস দেখো। সো দাদা, এইখানে যে কিটটা আছে, এই কিটটার মধ্যে কি কি ফ্যাসিলিটি পাবে? অ্যাকচুয়ালি দেখুন, আমরা কিছুটা গেস্টদের কথা চিন্তা করে এই কিটটা বানিয়েছি। অনেক সময় কি হয়, আমরা যখন ঘুরতে যাই তাড়াহুড়ায় অনেক কিছু বাড়িতে ছেড়ে চলে আসি। হ্যাঁ, তো আপনি বাড়িতে যদি কিছু ছেড়ে চলে আসেন, তো সেই ছেড়ে চলে আসা জিনিসটা আপনি এখানে পাবেন। কি পাবেন? প্রথমত একটা আপনি এখানে চিউনি পাবেন, একটা পেস্ট পাবেন, দুটো ব্রাশ পাবেন, এছাড়া আপনি পাবেন একটা শ্যাম্পুর ডিবা, ছোট একটা শ্যাম্পুর ডিবা, এবং তার সাথে আপনি একটা পাবেন ময়শ্চারাইজারের ছোট ডিবা। এছাড়া আপনার পেস্ট ব্রাশ বাদেও একটা ছোট সাবান পাবেন। আর একটা জিনিস যেটা হলো আমরা যেটা দিই সেটা হলো একটা ইউজ অ্যান্ড থ্রো প্রেজার, আর তার সঙ্গে একটা শেভিং ক্রিমের পাউচ, যেটা মানে তেলে যাদের রেগুলার শেভিং করা অভ্যাস তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব প্রয়োজনীয়। ইভেন এগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট লাগে হচ্ছে আজকের ডেটে ইয়ং জেনারেশন না, যারা একটু এজেড আছে তারা কিন্তু এটা বেশি প্রেফার করবে, তাই তো? একদম ঠিক বললাম তো? একদম। এছাড়া তো আপনার রুমে টি কেটলি রয়েছে, একদম। এবং আপনি বাচ্চা একটা নিয়ে এসেছেন, তার জন্য গরম জল লাগে, সেটা আপনাকে বারবার আমাদের রিসেপশনে গিয়ে বা আমার কাউকে বলতে হবে না, আপনি নিচে আরামসে এখানে গরম জল করে বাচ্চাকে দিতে পারবেন। এছাড়া আমরা সকালবেলায় ওয়ান টাইম আপনাদের জন্য অ্যারেঞ্জ করে রেখেছি, যেটা হলো একটা কফির পাউচ, দুটো চায়ের পাউচ, তিনটে সুগার পাউচ, তিনটে মিল্কের পাউচ। আপনি সকালবেলা এসছেন, আপনার রুমে বসে আপনি সুন্দর মনোরম আমাদের এই পরিবেশে বসে আপনি চাটা কিন্তু খেতে পারবেন। একদম মনোরম পরিবেশ, মানে তোমরা দেখতেই পাচ্ছ। বলতে আমার এই সব থেকে বড় হলো আমার হয়তো ব্যালকনি নেই, কিন্তু এই যে ভিউ আছে ব্যালকনির কাজ করবে, একদম বিরাট বড় উইন্ডো, একদম এই উইন্ডো দিয়ে বসে আরামসে সময় কাটানো যাবে সবাই মিলে, তাই তো? একদম একটা ছোট্ট চায়ের আড্ডা করা যায়, একটা ছোট্ট চায়ের আড্ডা করা যায়। মানে অনেকে তো আসে, গ্রুপে আসে, বন্ধুরা আসে, তারা একটা রুমে বসলো, বসে দেদার আড্ডা মারলো, সন্ধ্যেবেলাটা বিচ থেকে ঘুরে এসে, তাই তো দাদা? একদম একদম। থ্যাংক ইউ দাদা। দাদা আর একটা রুম দেখাচ্ছে আমাদেরকে, তো চলো দাদা। এটা আমার সেকেন্ড ফ্লোর, তো এখানেও আমার এই সেম 4টে রুমই রয়েছে, এবং 4টাই রুম প্রিমিয়াম ডিলাক্স রুম। তো আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত আমাদের স্মার্ট কার্ড দিয়ে আমি এটা খুললাম, এবং আপনি ভিতরে এলেন, আপনার টোটাল ইলেকট্রিসিটি আপনার এখান থেকে অন হচ্ছে। অন করার পর আপনি রুমে আসলেন। বাহ, এই আমার প্রিমিয়াম ডিলাক্স রুম। ওয়াও, সত্যি প্রিমিয়াম ডিলাক্স, এত সুন্দর ফিনিশিং। এই যে দাদা যে বলছিল চায়ের ফ্লাক্স, তার সঙ্গে এই যে এভরিডের এক একটা পাউচ, যে পাউচ জেনারেলি সবাই দেয় না, তার সঙ্গে একটা ইলেকট্রিক কেটেল, তার সঙ্গে এত সুন্দর একটা ওয়ার্ড্রপের ডিজাইন, যেখানে টিভি আছে সাজার জন্য। যখন মহিলারা বা মেয়েরা আসবে সাজার জন্য, তারা এই জায়গাটাকে ব্যবহার করতে পারবে।
তো দাদা এই রুমটা যদি ফর এক্সাম্পল আমার ভিডিও দেখে কেউ আসতে চায় তাহলে সে কি ফ্যাসিলিটি পাবে? দেখুন, আপনার এই ব্লগ দেখে যেই গেস্ট আসুক না কেন খালি একবার বলবে যে আপনাদের ব্লগ দেখে এসছে, তো আমি তাকে কিছু স্পেশাল কিছু দেব। সেটা আমি যখন আমাকে ফোন করবে, বুক করবে, হ্যাঁ, তখনই ওনাকে বলবো যে, তবে হ্যাঁ একটা কিছু সারপ্রাইজ আমি দেবো। আপনার ব্লগ থেকে যারা আসবেন তাদেরকে, সেই গেস্টদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। ওকে ওকে। সো তোমরা দাদার কাছ থেকে পুরো সব জিনিস দেখলে, আমি ওয়াশরুমটা একবার দেখাবো। সো এখানে ওয়াশরুমটাও তোমরা দেখো, যেটা প্রিমিয়ামের মতো প্রিমিয়াম, যেটা তোমরা নেক্সট লেভেল বুঝতে পারবে। তো এটা ওয়াশরুম। ওয়াও। তো একটু ভিতরে আসুন। আপনার ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, একদম একদম আমরা মানে যে শাওয়ারটাও লাগিয়েছি সেটা যাতে মানে মানুষ একটা শান্ত খুব আরামে করতে পারে, একটা বিগ শাওয়ার। এছাড়া ধরুন গেস্ট চাইলো যে আমি তো রেজার দিয়েছি, দাড়ি তো কাটবেছি, তো এই আলোতে দাড়ি কাটতে গেলে আমাদের মুখ কালো দেখায়, তার জন্য একটা ফেসিলিটিস রয়েছে। আপনি যখন দাড়ি কাটবেন বা কোনো মহিলা যদি উনি মেকআপ করতে চান, তো এক্সট্রা লাইটটা দেওয়া রয়েছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সো তোমরা সব কিছু দেখলে, রুমের ট্যুর দেখলে, তার সঙ্গে তোমরা দেখলে হচ্ছে ওয়াশরুমে কী কী অ্যাভেলেবেল আছে। তো আমার ভিডিও দেখে SSNB ব্লগসের নাম বলে দাদাকে ফোন করো, দাদার নাম্বার দেওয়া থাকবে, লোকেশান থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। দাদাকে ফোন করো, কথা বলো, এসো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এছাড়া আরও কিছু জিনিস তোমরা দেখতে পারবে, যেরকম খাওয়া দাওয়া, তার সঙ্গে বাঙালি আনা একটা খাওয়া, যেরকম মাছ ভাত, মাংস ভাত। অনেকটা জার্নি করে এসে তো আর সবাই তো রিচ খেতে পারে না, বয়স্ক মানুষদের জন্য সেরকম খাওয়া দাওয়া সব কিছু আছে। তো ওইগুলো তোমরা এর পরে দেখতে পারবে। এর সাথে সাথে আরেকটা জিনিসও তোমরা দেখতে পারবে এই ভিডিওটাতে। এইখানে আসলে যে প্রবলেমটা হয়, পুরীতে আসলে, পুরীর মানে জগন্নাথের দর্শন করতে গেলে, জয় জগন্নাথের দর্শন করতে গেলে অনেক রকম পান্ডা পরে, এই পরে অনেক ঝামেলা হয়। কিন্তু এই দাদার কাছে একজন আছে যে সব কিছু ব্যবস্থা করে দেবে, তাই তো দাদা? একদম। আমাদের যিনি পান্ডা আছেন, হ্যাঁ, উনি বা ওনার ছেলে গেস্টদেরকে যথেষ্টভাবে ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে দর্শন করিয়ে দেয় প্রভুর, এবং তাদেরকে গাইড করে মন্দিরে নিয়ে যাওয়া, সব কিছু করেন। সবথেকে বড় কথা যে মানে আমাদের যিনি পান্ডা আছেন, হ্যাঁ, আমরা কাশিদা বলি, তো উনি সবথেকে যেটা ডিমান্ড নেই ওনার কোনো। আপনি একটা পুরীতে যেটা সবথেকে বড় প্রবলেম হয়, পান্ডা আপনাকে ঘুরিয়ে আমাকে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, এত অ্যামাউন্ট, এত অ্যামাউন্ট, তো এনার কাছে নেই। আপনি মন ভরে প্রভুর দর্শন করে আপনি ওনাকে যেইটা মূল্যটা ধরাবেন, উনি ওটাতেই সন্তুষ্ট থাকেন। তো আর কি ফেসিলিটিস চাও তোমরা? একটা 5 স্টারকে কিন্তু হার মানিয়ে দিয়েছে উৎসব রেসিডেন্সি, তাই না? চলো ভিডিওটা এনজয় করতে থাকো। থ্যাংক ইউ। সব থেকে একটা ইউনিক জিনিস উৎসব রেসিডেন্সির, আমি ছাদে এসেছি। ছাদে এসে আমি হতভম্ব হয়ে গেছি। এটা কেউ দেবে না, কেউ দেবে না মিন্স পুরীর বুকে তো কেউ দেবে না, গ্যারেন্টি করতেই দেবে না, কেন কি তারা তাদের ফায়দা ভাবে। কিন্তু দাদার সাথে কথা বলে দাদা যেরকম রুম দেখালো তোমাদেরকে, স্মার্ট কি ফেসিলিটি, কেটলি, তার সঙ্গে ইলেকট্রিক কেটেল, বাথরুমটাও প্রিমিয়াম, এবং বাথরুমের সামনে দাঁড়িয়ে কেউ যদি শেভ করতে চায় তারও একটা আলাদা অল্টারনেটিভ ব্যবস্থা। তার সাথে সাথে একটা কিটের মধ্যে সব কিছু, শেভিং ক্রিম থেকে শুরু করে, চিরুনি থেকে শুরু করে, সোপ থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে সব আছে। এটা তো সোনার বাংলা ছাড়া কেউ দেয় না, বা তার ছাড়া কেউ দেয় না, কিন্তু দাদা এটা এখানে দিচ্ছে। তো আমি সব বাঙালি বা যারাই প্রভুর দর্শন করতে চান, পুরীতে আসতে চান, এখানে আসবেন এবং এই ফেসিলিটিগুলো উপভোগ করুন অর্ধেকের কম খরচায়। সেটা তো অলওয়েজ দাদা বলবে, কী খরচা আছে না আছে সেটা দাদাই বলবে, সেটা তো আমি বলবো না। দাদাকে ফোন করলে দাদা বলে দেবে। আরেকটা জিনিস, এখানে যদি কোনো কর্পোরেট থেকে ফর এক্সাম্পল তারা পার্টি করতে চাইছে, বা তারা এসে 20-30 জন এখানে রান্না করে খেতে চাইছে, বা কেউ যদি বার্থডে ইভেন্টের জন্য ওপরটা ইউটিলাইজ করতে চাইছে, এটা কিন্তু করতে পারবে। আমি এটা এক সাইডটা তুলে ধরাচ্ছি, কিন্তু বোথ সাইডে অ্যাভেলেবেল আছে। তো এইটা আমরা দাদার কাছ থেকে জানবো। সো দাদা নমস্কার। অ্যাকচুয়ালি এখানে উপরে এই চিন্তাধারাটা নিয়ে করেছি। দেখুন, অনেক সময় কী হয়, ধরুন গ্রুপ
পেলো, বন্ধু বান্ধব আড্ডা এলো, বা ফ্যামিলি 2-3টে ফ্যামিলি একসঙ্গে তারা এসছে, তো তারা যদি মনে করতে পারে তারা এখানে আরামসে রান্না করতে পারবে। এখানে আমার রান্নার সমস্ত জিনিসপত্র রয়েছে, ওনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন বা বাইরের থেকেও রেন্টে আনতে পারেন। আমাদের কাছে নিলে আপনার মার্কেটের থেকে অনেক কম রেন্ট পড়বে জিনিসপত্রের, এবং আমরা খুবই সামান্য মূল্য ধরি রান্নার জায়গার জন্যে, এবং এখানে বসেই আপনি খেতে পারবেন। চেয়ার, টেবিল, ফাঁকা, আলো, লাইট, জল সব কিছু সুব্যবস্থা রয়েছে। এছাড়াও যেটা আমরা দিই সেটা হলো এখানে দেখুন ছাদের পরিবেশ, সমুদ্রের ধারে, সামনেই সমুদ্র, বুঝতেই পারছেন, একদম প্রচণ্ড হাওয়া। হ্যাঁ, তো অনেকেই চায় যে একটু সন্ধ্যাবেলায় ফিরে আসার পর ঘুরে একটু রিল্যাক্স করি, তো অনেকেই বন্ধু বান্ধব আসেন, তারা মনে করেন একটু আড্ডা মারবো, তো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা টোটালি জায়গাটা ফ্রি। তারা ওখানে ওই ছাদে এসে এখানে সুন্দর বসে তারা নিজেদের মধ্যে গল্প গুজব আড্ডা এটা করতে পারে। এছাড়া আমরা ধরুন বার্থডে পার্টি করতে চান, আমাদেরকে আগে থেকে জানাবেন, আমরা সেই সুব্যবস্থা করে রাখবো। আপনারা এলে সেই ডেটটায় আপনারা এখানে বার্থডে পার্টি বানাতে পারবেন, বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান যদি করতে চান, হ্যাঁ 20 জনের মতন, আমাদের তো বিরাট বড় এরিয়া নয়, তো 20 থেকে 30 জন একটা মোটামুটি এখানে করা যাবে। তো সেই ব্যবস্থা আমাদেরকে যদি আগে থেকে জানান সেটাও আমরা আপনাকে সুব্যবস্থা আপনার করে দেবো। ওকে, থ্যাংক ইউ দাদা। তো আমি একটাই কথা বলবো যে তোমরা সব জানলে দাদার কাছ থেকে, রুম দেখলে, সব কিছু দেখলে, একটা ওপরের ফেসিলিটি দেখলে, তার সঙ্গে এই ওপরটা কিন্তু পুরো সিসিটিভি ক্যামেরার মধ্যেই রয়েছে। সিকিউরিটি হচ্ছে, যদি কেউ বলে না Z+ সিকিউরিটি, ফর এক্সাম্পল যেগুলো প্রেসিডেন্ট লেভেলের সিকিউরিটি হয়, কোনো কাস্টমাররা, কোনো গেস্টরা, নট কাস্টমার, গেস্টরা যখন কোনো হোটেলে যায় বা প্রিমিয়াম ডিলাক্স রুমে যায়, যে সিকিউরিটি তারা ওখানে হাই অ্যামাউন্টে চার্জে পে করে থাকে, সব রেসিডেন্সিতে সেটা অনেক কমে। তো আমি একটাই বলবো, যত দর্শকরা এই ভিডিওটা দেখছো বা যারাই দেখছেন, তাদের বাচ্চা বা তাদের কেউ স্পেশালি যদি আপনারা এখানে একটা পার্টি অর্গানাইজ করতে চান, দেখুন একটা 5 স্টার হোটেলে গিয়ে খেতে গেলে কিন্তু 30 থেকে 40 হাজার টাকা খরচা, রাইট? তার থেকে এসে সমুদ্রের পাড়ে একটু হাওয়া খেয়ে এখানে থেকে প্রিমিয়াম ডিলাক্সের ফেসিলিটি নিয়ে নিজেদের মতো রান্না করে খেয়ে যান, এর মতো সুবিধা পুরীর কোনো হোটেলে দেবে না, এটা আমি বলে রাখছি। কেউ যদি দিয়ে থাকে আপনি আমাকে কমেন্টে জানাবেন। তো আশা করব আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং দাদার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, লোকেশন দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে ওনার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ দাদা, আপনার এই সময়টা দেওয়ার জন্য, মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আমি পার্সোনালি এখানে এসে খুবই হ্যাপি। পুরীতে আমি আগেও এসেছি, কিন্তু সেই লেভেলে পাইনি। ফর এক্সাম্পল একটা বাচ্চা এসেছিল আমাদের সাথে, সে বাচ্চাটা হয়তো ভুল করে খাবার ফেলে দিয়েছিল খাটের মধ্যে, তো হোটেল থেকে বলেছিল আমরা বেডশিট একবারই পাল্টে দিই, আমরা আর পাল্টাবো না। কিন্তু আপনার এখানে এত ফেসিলিটি পেয়ে আমি সব বাচ্চা বলুন, যেই আছে বলুন, আমি বলবো দাদার কাছে আসুন। এখানে আসলে আপনি সেকেন্ড হোম খুঁজে পাবেন। থ্যাংক ইউ দাদা, একদম থ্যাংক ইউ। নমস্কার, আপনারা আসুন আপনাদের দ্বিতীয় বাড়িতে। নমস্কার। আপনাদের যেটা বলছিলাম যে সমুদ্রটা কত দূর, এই দেখুন, এই বিল্ডিংয়ের পরে সমুদ্র দেখা যাচ্ছে, জুম করলে বুঝতে পারবেন, এই মাথায় সমুদ্র, আর আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি। মানে এখানকার বিউটি, এখানকার ভিউ বা এখানকার পরিবেশ এতটাই শান্ত, আর এত হাওয়া আসছে না, সন্ধেবেলা মনে ছাদে বসলে না আর কিছু লাগবে না। কিছু করুন না করুন, পুরীতে আসলে উৎসব রেসিডেন্সি। চলুন, থ্যাংক ইউ। সো খাওয়ার এসে গেছে, পুরি আর সবজি, গরম গরম পুরি সবজি ব্রেকফাস্ট এসে গেছে। আপনারাও এসে এখানে খাওয়া দাওয়ার এনজয় করতে পারেন। অবশ্যই আসবেন, না হলে আপনারা মিস করবেন। পুরীতে আসলে এই হোটেলে অবশ্যই আসবেন। বাঙালিয়ানা কীরকম হয় সেটা এখানে না আসলে বুঝবেন না। চলুন আমি খাই আর আপনাদের ভিডিওটাকে এনজয় করুন আপনারা। কোনো ভিউ দেখতে দেখতে পুরি আর সবজি
জাস্ট নেক্সট লেভেল, সত্যি নেক্সট লেভেল, সত্যি অসাধারণ খেতে। এত সুন্দর টেস্টি পুরি আর সবজি। দুপুরে কি কি থাকবে, রাতে কি কি থাকবে, সব আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে খাবার এসে গেছে, রয়েছে হচ্ছে ভাত, ডাল, অফুরন্ত ভাত, মানে কমতি নেই। এই ভাত একজনের পক্ষে অনেকটাই বেশি। বাঁধাকপি মাছের মাথা দিয়ে, চিকেন, আলু আলু ঢেঁড়স ভাজা, পাঁপড়, আর তার সাথে রয়েছে চাটনি। চাটনিটা আমি বার করতে পারিনি, চাটনিটা যখন নেব, যদি আমি ক্যাপচার করতে পারি ওয়েল অ্যান্ড গুড, আর যদি ক্যাপচার না করতে পারি, চাটনি তোমরা এসে খেয়ে টেস্ট করেছো এখানে। তো আমাদের পুরীতে আসা সার্থক হয়েছে। বাবার ভোগ, আজকে সকালে পুজো দিতে গেছিলাম, আমাদের যিনি গাইড করে নিয়ে গেছে, সব কিছু করেছে, তো এই ভোগ নিয়ে এসছে, উনি নিয়ে এসছেন ভোগ। আর ইনি হচ্ছেন, আপনার নাম? পান্ডা কাশীনাথ খুটিয়া। ওকে, বাংলার পান্ডা, বেঙ্গলি পান্ডা। বেঙ্গলি পান্ডা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো যেরকম আপনাদেরকে বলেছিলাম যে দুপুরে আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, সকালে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, তো আজকে রাতে আমাদেরকে কি দেওয়া হয়েছে এই হোটেল থেকে একটু দেখুন। ওয়াও, এটা হচ্ছে এখানকার স্পেশাল বিরিয়ানি। তো একবার বিরিয়ানিটা টেস্ট করব। সুন্দর, চলো খাওয়া যাক। সো আপনারা দাদাদের ভিডিও, দাদা কি বলল, হোটেলের ওনার কি বলল, আপনারা সব দেখলেন, শুনলেন। একটা কথা বলবো, আপনারা পুরী স্টেশনে নামার পর, যখন পুরী স্টেশনে নামবেন বা বাস স্টপেজে নামবেন, সেখানে সব থেকে বড় স্ক্যাম হয়। কি স্ক্যাম হয় জানেন? সেই স্ক্যামটা হচ্ছে যে টোটোওয়ালারা থাকে বা অটোওয়ালারা থাকে, তারা আপনাদের ব্রেন ওয়াশ করে যে এই হোটেলটা জঙ্গলে, ঠিক আছে, উৎসব রেসিডেন্সিটা হচ্ছে জঙ্গলে। বিশ্বাস করুন, এটা কোনো জঙ্গল না। এখান থেকে সি বিচ জাস্ট 2 থেকে 3 মিনিট, মন্দির এখান থেকে ম্যাক্সিমাম 5 মিনিট, 5 থেকে 6 মিনিট। এবার রাস্তাঘাটে গলিগালা দিয়ে যদি আপনি অটো করে যান, সেখানে গলিগালাতে একটু জ্যাম তো হতেই পারে, তো সেটার কথা আমি নয় ছেড়েই দিলাম। আর এটা হচ্ছে লাইট হাউস থেকে, যে লাইট হাউসটা আছে এটা একদম আমাদের সামনাসামনি, স্ট্রেট লাইট হাউস থেকে হার্ডলি 5 to 6 মিনিট। সো প্রিমিয়াম ডিলাক্স 1 নম্বর। ডিলাক্স মিন্স প্রত্যেকটা রুম হচ্ছে ডিলাক্স, ঠিক আছে, তার সাথে প্রিমিয়াম ফেসিলিটি, তার সাথে হচ্ছে স্মার্ট কি অ্যাক্সেস, তার সাথে 24 ঘন্টা ওয়াইফাই প্লাস পাওয়ার ব্যাকআপ, তার সঙ্গে খাওয়া দাওয়া তো আপনারা দেখেছেন। আজকে আমরা ভোগ খাবো, এইখানেই খাবো ভোগ, এবং যে আনবে ভোগটা সেটাও আপনাদেরকে আমি দেখাবো কে আনবে, এবং তার যখনই এখানে আসবেন তার সাথে কন্ট্যাক্ট করবেন। তো এই ব্লগের ডেসক্রিপশানে ওনার নাম, যে মেন পুজো দেয় ওনার নাম, নাম্বার দেওয়া থাকবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ডেস্টিনেশন খুব শিগগিরই আসতে চলেছে আপনাদের সঙ্গে। সো এসএসএনবি ব্লগসে আপনারা ফলো করুন, ফেসবুক ফলো করুন, সব ইনফরমেশন পাবেন। চলুন, থ্যাংক ইউ। সো উৎসব রেসিডেন্সিতে আমরা রয়েছি, এবং ওনার হাত ধরে আজকে আমরা প্রভুর দর্শন করেছি, ওনার হাত ধরে আমাদের কাছে ভোগ এসছে। তো আপনারা যদি উৎসব রেসিডেন্সিতে আসেন, তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট সব ডিটেলস দেওয়া থাকবে।
যাতে আপনাদের সুবিধা হয় প্রভুর দর্শন করা। মানে বলে না একটা ইংলিশে কথা আছে, উইদাউট এনি হ্যাসেলস, মানে কোনো প্রবলেম ছাড়া, কোনো কিছু ছাড়া উনি হাত ধরে আপনাদেরকে এত সুন্দরভাবে প্রভুর কাছে নিয়ে যাবে, সেটা আজ পর্যন্ত হয়তো কেউ নিয়ে যেতে পারেনি। আর সবথেকে বড় কথা, ওনার কোনো ডিমান্ড নেই, যা দেবেন তাই নেবে, কিন্তু হ্যাঁ যেটা দেবেন সেটা যেন মানানসই হয় এবং সেটা যেন ওনারও সার্থক হয়। তো আপনার নামটা একটু বলুন। আমার পান্ডা কাশীনাথ খুটিয়া। কাশীনাথ খুটিয়া, আপনি কি এখান থেকে বিলং করেন? আমি উৎসপ্রদেশীদের থেকে নিয়ে, আমি তো বাংলার পান্ডা। আমার সবু হোটেল থেকে ভক্তরা আসে, আমাকে ফোন করে দেখা করে চলে আসে আমার পাশে। ওকে, তো আপনি আপনার এখানে আসলে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে আপনি ওনাদেরকে এখান থেকে নিয়ে যাবেন তো প্রভুর দর্শন করাতে? হ্যাঁ 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 100%। ঠিক আর মনে আছে। খুশি হয়ে আসবে, যতদিন থাকবো বাংলা লোক আনন্দ খুশি হয়ে যাবে এখান থেকে পুরীতে। আরেকটা দর্শন, কথা, ভোগ, আশীর্বাদ সব দিয়ে করে আনন্দ করে ছাড়িব। আরেকটা কথা আমি বলতে চাইবো সবাইকে, ওনার ছেলেও আছে, ওনার ছেলের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ফোনে, মানে জাস্ট কথা বলেছি আমরা, ঠিক আছে, কিন্তু ওনার ছেলের সাথে আমি দেখা করতে পারলাম না। বাট জগন্নাথ আবার টানবে, তখন আসবো, তখন ওনার ছেলের সাথে আবার আমাদের দেখা হবে। জয় জগন্নাথ ঠাকুর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভক্তর মঙ্গল কর মহাপ্রভু। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting strong.